কিরকম লাগছে দেখো, অনেক অনেক মজা করে ঘুরলাম অলরেডি। এখন কি দোকানে অফার চলছে নাকি অফার শেষ, আজকে লাস্ট, তাই তো? ব্যাক মাই নিউ ভিডিও। তো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভাই যে ইয়েতে গেল লাদাখ, তারপরে প্রায় 1 মাস হতে গেল, 1 মাস পর আবার ভাই এসছে, তো ওর সঙ্গেও দেখা করব। আর সামনে জানো 2-3 দিন বাকি আছে পুজোর, মানে পঞ্চমী পুজো তো স্টার্ট হয়ে গেছে মহলা থেকে, তো আর 2-3 দিন পরেই এই পঞ্চমী। 1 মাস পুজোর বাকি ছিল, পুজো চলে আসলো, পঞ্চমী কালকে যা। তো যাই হোক, চলো দেখো এখানে কে আছে। এই যে ঘুম থেকে উঠলো, মর্নিং মর্নিং। তো কেমন আছো বলো? মোটামুটি ভালো আছি। একদম সবাই ঘুম থেকে এসছে। আর একজন এসছে, এই যে বডি বিল্ডার দেখতে পাচ্ছ, জিম ম্যান আমাদের। আর দেখো মেইন কথা যার জন্য আসা, আজকে তার অবস্থা দেখবা। এদিকে আসো, দেখো দেখো একদম। না না না, ফেলে দেয়নি। আসো 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 আসো, তুমি আসো, তোমাকে ফেলে দেয় সোনা কাকা? এই তো হ্যাঁ, খালি গায়ে তুমি বলো, দেখো আমি কিরকম ঘুমাচ্ছিলাম। লাগছে দেখো, বলো আমি তাড়াতাড়ি যাও, খালি গায়ে যাও। আচ্ছা, ডিস্টার্ব করবে, ক্যামেরাকে ডিস্টার্ব করবা কেন? ক্যামেরাকে ডিস্টার্ব করে না, গুড গার্ল বলে না, তাই না? তাহলে কালে তো ব্যাড গার্ল। আমি কেমন ঘুরলে এতদিন লাদাখ? অনেক অনেক মজা করে ঘুরলাম অলরেডি, 4 দিন হয়ে গেল বাড়ি এসেছি, বাট শুধু ঘর থেকে বেরোতে পারছি না, মনে হচ্ছে যেন ঘরেই থাকি। এখন আমি বেরোবো, একটুখানি কাজ আছে অনেক। তো জানো না, প্রথম যখন এসছে ভাই সাহেব 12 মানে 22 দিন 23 দিন, তাই তো? তো 22-23 দিন রোদে, মানে অতটা রোদ ছিল আর পুরো কালো হয়ে গেছে এখন। তারপরে ঠান্ডা পুরো, ওখানের ওয়েদারের সঙ্গে একটা আলাদা ইয়ে থাকে ওখানে নাকি যারাই যায় প্রথম চামড়াটা পুড়ে গিয়ে একদম উঠে যায়, তারপরে ঠিকঠাক হয়ে আস্তে যায়। আস্তে হয়। এখন হবে আবার বাড়িতে খাবে টাবে, আবার এসির হাওয়া তো কদিন খাসনি, 22 দিন প্রায়। না না, আমি পার ডে এসিতে ও তো হোটেলে যখন হলো গিয়ে, হ্যাঁ যেখানে বরফ ছিল ঠান্ডা ছিল ওখানে তো এসি নেই, বাট যেখানে একটু গরম ছিল সেখানে এসি দিয়েছিলাম। হ্যাঁ, হোটেলে ম্যাক্সিমামে ইয়ে, আর ওদিকটা বেশিটা গরম না, কিন্তু রোদটা আছে দুপুরবেলা যখন গাড়ি চালাচ্ছে, ওই গরমটা, ওইটাই বিশাল প্রবলেম হয়। দেখো 9-10 দিন তো টানা রোদেই ছিলাম এই আমার। গাড়ি চালানো, তারপরে সারাদিন ধুলো, মানে 10 দিন হয়তো ওখানে ঘুরেছি। তো বলো, তোমার শপিং কমপ্লিট হলো? শপিং কি হয়? বলে শপিং কি হয়, মানে দুর্গাপূজার কিছু? ও আচ্ছা, পড়া আগে আমার। হ্যাঁ, এই যে আমার দেখো, আমার পুজো শুরু হয়ে গেছে মহলার দিন থেকে। আমার আমি কালকেরা ভাবছি যাবো, কি করবো, আমি তো বেরোই না যা। হ্যাঁ দেখো, ও সব সময় কেনে, তাই ও আর নতুন করে কি শপিং করবে? ও কালকে গেছিল, কালকে গেছিল একটু মার্কেট করতে, মানে ও নর্মাল পরার জন্য, এমনি ন্যাচারাল পরার জন্য কালকে এগুলো, মানে ও সব সময় পরে। একটা প্যান্ট কিনেছি, নরমাল সিম্পল, মানে প্যান্ট আছে একটা, একটু, আর এই দুটো টি শার্ট কিনেছি। আচ্ছা, দুটো টি শার্ট আছে, এই একটা আছে, এগুলো সব সময়ের জন্য নর্মাল পরেও। শর্ট টাইপের নাকি? কোথায় শর্ট? ডাউন শোল্ডার। আচ্ছা আচ্ছা, তোর এই বড় এই দেখ, দেখে ওরকম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হিপ হপের। তো যাই হোক, ওর এই পুজোর শপিং হলো। শু কিনবো ভেবেছি, বুঝলি? আমি না শু দেখেছি যে আমি চাইলে তো ভালো শুই কিনতে পারি। কালকে গিয়েছি শু কিনতে, শু দেখলাম, কিনবো। আমি তো বেরোই না, একদিন বেরোবো, একটা শু তো নতুন আছে, দুটো আছে, আমি পরিনি এখন কোনোদিনও। শান্ত একটা শু কিনেছে ভাই সাহেব, হেভি একটা অনেক দাম দিয়ে শু কিনেছে, 3000 টাকা। ভাবলাম যে বেকার এত টাকা খরচা করে লাভ নেই, বাস সিম্পল হয়ে গেলে একটা পাঞ্জাবি কিনবো, শুধু একদিনই বেরোবো, ওই একদিনের জন্য। আচ্ছা, একদিনে একটা পাঞ্জাবি হবে। তো যাই হোক, তো চলো, আর আমাদের কি কি শপিং হলো। আমি তো কিছুই কিনিনি, তো টুকটাক আমার বোন যা দিয়েছে, তো তোমাদের বৌদি দিয়েছে যা, ওই সেগুলোই আমি দেখাবো। আর মনার হয়েছে, বাপি তোমার অনেক কিছু হয়েছে বাপি? 9টা, ওর 9টা হয়েছে। আর কে কে দিয়েছে 9টা? কে দিয়েছে ভুলে গেছে আর কি। আমি এখনো দিন, এর পরের বছর কি করব, আমরা সবাই একটা করে দিবি বোন, বুঝলি? এই শুটা আমি অর্ডার দিয়েছি, বোন দিবি। এই যে সবুজ এই শুটার অর্ডার দিয়েছে, সবুজ অর্ডার দিয়েছে, এই শুটার দাম নেই বলছে নাকি, ওর কাছে দাম নেই, কিন্তু আমার কাছে তো হেভি দাম। দেখো 4000 টাকা, 7800, মানে এখানে ডিসকাউন্ট আছে 50%, তার জন্য 4000 টাকা। তো আমি শু কিনবো 700 টাকা দিয়ে, একটা শু কিনবো। 700 টাকা? 700 টাকা কেন, 500 টাকায় পাওয়া যায়।
ওই তো এটা- ঠিক আছে আর কিছু আমার মুখ বলে- তো যারা আমার ইনস্টাগ্রামটা ফলো করেনি তাড়াতাড়ি একটু বলে দে 100 করে 6000 বাকি আছে। তাই হুম তো গাইস তাড়াতাড়ি করে ফলো করে 1 লাখ করে দাও দাদার আইডিতে একদম আমি ভেবেছিলাম এই পুজোর মধ্যে হয়ে যাবে কিন্তু মানে 6000 দিত 1 লাখ করে দিত 6000টার জন্য আমি বেঁধে রয়েছি। আমার ওই ফাইনালি ওয়াইটি শপে এসেছি। তো ওয়াইটি শপে এই যে দুদিন অফ ছিল, 200 টাকা করে প্রত্যেকটা শাড়ির উপরে 200 টাকা করে ছাড়, মানে 500 টাকার শাড়িতে 200 টাকা ছাড়, মানে 1500 টাকার শাড়িতে 200 টাকা ছাড়, এরকম ছাড় অফার চলছিল দুদিনের জন্য, ভাই দিয়েছিল সবাই জানো। তো এখনো কি অফার আছে? আচ্ছা অফার এখন নেই, তো যাই হোক এখন অফার খতম হয়ে গেছে। তো দুদিন ছিল, দুদিনে ভাই প্রচুর শাড়ি ইয়ে হয়েছে। তো এখন অফার আছে নাকি? এখনো আছে অফার আর আজকেই লাস্ট রয়েছে। তো মানে এই ভিডিও যারা দেখছো তারা পাবে না, কারণ আজকেই লাস্ট ছিল, দুদিন ছিল। তো দুদিনে প্রচুর ইয়ে চলেছে। আর ভাইয়ের কথা মতন আর কি ইয়ে ছিল 200 টাকা করে পুজোর জন্য 200 টাকা করে প্রত্যেকটা শাড়ির অফ দিয়েছে। মানে যে 4-5টা শাড়ি নিয়েছে প্রত্যেকেই মানে 200 করে, মানে 1000 টাকা 1200 টাকা সেভ করেছে অনেকেই। তো যাই হোক সেটা তো দেখলে, আর এখানে আসবে ভিজিট করবে। তো ভিজিট করলে স্পেশাল গিফটও আছে এখান থেকে, মানে স্পেশাল গিফট তো আছেই, তারপরে ডিসকাউন্ট দিয়েছিল। তো নর্মালি যারা আসবে তারা আসলে এখানে ডিসকাউন্ট মানে চলে এসছে। বলো এখন কি দোকানে অফার চলছে নাকি অফার শেষ? আজকেই লাস্ট, তাই তো? আজকেই লাস্ট, মানে আজকে থেকে আবার যেরকম হ্যাঁ আবার পরে যখন অফার আসবে, হ্যাঁ আর দুদিন আছে। তো অফার আজকেই শেষ, পরে আবার দেখা গেল কালী পুজোয় আসবে, মানে প্রত্যেক অকেশনেই থাকবে, তাই তো? প্রত্যেক অকেশনে আরো বেশি দেবো বেশি। হ্যাঁ এরপরে আরও বেশি হবে। যাই হোক ভিডিওটা তোমরা যারা যারা দেখলে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আর হ্যাঁ আমার দাদার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না। চলো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, চলো।